আমরা চলে এসেছি ত্রিকোণমিতির এমসিকিউতে। ঠিক আছে, খুব ভালো ভালো এমসিকিউ যেগুলো পরীক্ষার সময় ম্যাক্সিমাম স্টুডেন্টরা ছেড়ে আসে। তো দেখো অঙ্কগুলো কীভাবে করবে। 9 নম্বর এমসিকিউ এর 1 নম্বর কী বলছে, যদি 3x সমান সমান কোসেক আলফা এবং 3/x সমান সমান কট আলফা হয় তাহলে 3 × x² - 1/x² মান নির্ণয় করো। তোমাদের পরীক্ষা খুবই একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এই ধরনের এমসিকিউগুলো পরীক্ষার সময় এসে থাকে। তো কীভাবে করবো দেখো, 3x সমান সমান কোসেক আলফা বলে দিয়েছে। ঠিক আছে, আর একটা কী বলেছে, 3/x সমান সমান কট আলফা। এবার আমাদের বের করতে হবে কি, এইটার মান বের করতে হবে, মানে এখানে x এর মানটা আমাদের জানা দরকার, x আর 1/x। তাহলে x এর মান এখান থেকে কী করে পাবো, x এর মান পাবো হচ্ছে হলো x সমান সমান তাহলে কত হবে, কোসেক আলফা /3 হয়ে গেল। আচ্ছা x সমান সমান তাহলে কোসেক আলফা /3 পেলাম, আর আমাদের বের করতে হবে কি 1/x বের করতে হবে। তাহলে 1/x এখানে কী করে পাবো, বা 1/x সমান সমান তাহলে 3টাকে কটের নিচে নিয়ে চলে যেতে হবে, কট আলফা /3। ঠিক আছে, তাহলে আমরা 1/xও পেয়ে গেলাম, xও পেয়ে গেলাম। এবার আমাদের যেটা বের করতে বলেছে সেখানে বসিয়ে দাও, x² - 1/x²। ঠিক আছে, এর মান বের করতে হবে। আচ্ছা 1/x² মানে কি, পুরোটার স্কোয়ার বলা যেতে পারে, এই পুরোটার স্কোয়ার বলা যেতে পারে। তাহলে 3 × x² বলতে কোসেক আলফা /3 তার হোল স্কোয়ার, মানে কোসেক স্কোয়ার আলফা /3² মানে 3 × 9 একবারে করলাম। আর 1/x যেটা রয়েছে তারও হোল স্কোয়ার, তার মানে কট স্কোয়ার আলফা /3² মানে 9। তাহলে আমরা কত পেয়েছিলাম, এত। এবার দেখো নিচে 9 লসাগু যাচ্ছে, তাহলে নিচে যদি আমরা 9 লসাগু নিয়ে নিই, ওপরে কত পড়ে থাকে, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা। ব্যাস, এবার তোমাদের একটা মাথায় একটা বুঝতে পারছো যে এবার কী হতে পারে। দেখো কী হতে পারে, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা কত হয়, 1 হয়। তাহলে 3 × ওপরে 1 হবে, নিচে 9 হবে। ব্যাস, 3-এর সাথে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট মানে কি গুণ আছে, 3 × 1/9। তাহলে 3-এর সাথে 9 কেটে গেল, নিচে 3, অ্যান্সার কত, 1/3। এটাই হলো তোমাদের অ্যান্সার। তাহলে কত হবে এখানে, সি হবে তোমাদের অ্যান্সার। আমরা পরের এমসিকিউটাতে চলে এসেছি। কী বলছে, যদি 2x সমান সমান sec a হয় এবং 2/x সমান সমান tan a হয় তাহলে 2 × x² - 1/x²। এ তো সেম অঙ্ক, কীভাবে করব, একই রকমভাবে করবে। কি বলেছে, তাহলে আমাদের x এর মান বের করতে হবে, 2x সমান সমান sec a বলে দিয়েছে। তাহলে এখান থেকে x সমান সমান কত পাবে, sec a /2। কেন, কারণ এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে খালি x এর মান দরকার আর এইদিকে 1/x এর মান দরকার, সেই জন্য x এর মান পেয়ে গেলাম sec a/2। এবার কার মান দরকার, খালি 1/x এর মান দরকার। 1/x কোথা থেকে পাবো, পরে যেটা বলে দিয়েছে সেখান থেকে পাবো, tan a। তাহলে এখান থেকে 1/x বের করবো, মানে খালি 1/xটা রাখবো। তাহলে বাদ বাকি কী আছে, খালি উপরে 2 আছে, 2টাকে যদি কোনোভাবে ডান দিকে নিয়ে যেতে পারি তাহলেই 1/x পেয়ে যাবো। তো এবার 2টা যদি ডান দিকে যায়, কোথায় যাবে, উপরে যাবে না নিচে যাবে, নিচে আসবে। কেন, কারণ এটাই নিয়ম, ওপরে যেটা থাকে সেটা ডান দিকে নিয়ে গেলে নিচে আসে, আর নিচে যেটা থাকে সেটা ডান দিকে নিয়ে গেলে উপরে থাকে। তাহলে 1/x সমান সমান tan a/2 পেয়ে গেলাম। ব্যাস, হয়ে গেল আমার অঙ্ক, x পেয়ে গেলাম, 1/x পেয়ে গেলাম। এবার খালি এখানে বসিয়ে দেবো 2 × x² - 1/x²। 1/x² মানে পুরোটার স্কোয়ার, আগের অঙ্কটাতেও বুঝিয়েছিলাম। তাহলে 2 × x² মানে x² মানে sec x² / 2² মানে 4, sec x² এ হবে, আর নিচে 2² মানে 4 হবে, মাইনাস 1/x তার হোল স্কোয়ার মানে tan² হবে ওপরে, আর নিচে 2² মানে 4 হবে। তাহলে সমান সমান ডান দিকে কত পাবো, 2 তো রয়েইছে, নিচে 4 লসাগু। আচ্ছা এইটার পরে কিন্তু এটা করাচ্ছি, এইটার পরে নয়, তোমরা আবার মুছে দিই, তোমরা আবার অন্য ভেবে নেবে। তো ঠিক আছে, দেখো তাহলে 2 হলো, নিচে 4 লসাগু নিলাম, 4 লসাগু মানে লসাগু নিলে উপরে কত থাকে, যা রয়েছে তাই থাকবে, sec x² a মাইনাস tan² a। একটা সূত্র মনে পড়ছে কি, sec x² θ মাইনাস tan² θ সমান সমান 1, মনে পড়ছে তো, তো সেইটাই এখানে বসাবো, এটার পরে ওপরে দেখাচ্ছি। তাহলে 2 × ওপরে এই পুরোটার জায়গায় sec x² a মাইনাস tan² এর জায়গায় 1 চলে আসবে, আর নিচে 4 তো রয়েইছে, 2 ওপরে 4 নিচে, 2 দিয়ে 4 কাটাকুটি যাবে, নিচে 2, তাহলে কত পড়ে রইলো, খালি হাফ। হাফ হলো আমাদের অ্যান্সার। কোনটা আমাদের অ্যান্সার, এ হলো আমাদের অ্যান্সার, বোঝা যাচ্ছে। 3 নম্বর এমসিকিউটাতে চলে এসেছি। কি বলছে, tan আলফা প্লাস কট আলফা সমান সমান 2 হলে tan⁻13 আলফা প্লাস cos⁻13 আলফা এর মান নির্ণয় করো। অনেকে কি করবে, বাপরে মাথায় 13 পাওয়ার দেখেই ভাববে ওর বাপরে কী না কি অঙ্ক, কিছুই না। কীভাবে করবে, যত দেখবে না অঙ্ক বড় দেখতে জটিল তত ভাববে অঙ্ক তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো দেখো অঙ্কটা কীভাবে হবে, tan আলফা প্লাস কট আলফা সমান সমান 2 বলছে, বা tan আলফা
প্লাস কট আলফার জায়গায় কত লিখতে পারি 1/tan আলফা। কেন লিখলাম? কারণ আমরা জানি tan আলফা সমান সমান 1/cot আলফা, তাহলে cot আলফা সমান সমান 1/tan আলফা, সেই জন্য cot আলফার জায়গায় সমান সমান 1/tan আলফা লিখেছি। এবার লসাগু নেবে, নিচে এখানে নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 1 এবং tan আলফার মধ্যে লসাগু নিলে কত হবে? tan আলফাই হবে। tan আলফাকে 1 দিয়ে ভাগ করলে tan আলফাই হয়, সেই tan আলফা দিয়ে tan আলফাকে গুণ করলে tan স্কোয়ার আলফা হয়। কি বোঝালাম? খালি লসাগুর নিয়মটা বোঝালাম। যদি বেসিক লসাগুর নিয়মটা না বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাবে, তার জন্য আলাদা করে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়া হবে। tan আলফা দিয়ে tan আলফা ভাগ করলে 1, সেই 1 দিয়ে 1কে গুণ করলে 1 সমান সমান ডান দিকে 2। হ্যাঁ, তাহলে এবার কি করব দেখো, এবার করব বজ্রগুণন। ডান দিকে একটা মনে মনে 1 আছে, তাহলে বজ্রগুণন করলে কত 1 প্লাস tan স্কোয়ার আলফা সমান সমান 2 ইন্টু tan, তার মানে 2 ইন্টু tan আলফা বা দিয়ে। তাহলে পুরোটাকে যদি আচ্ছা মুছেই লিখি, কত পেলাম 1 প্লাস tan স্কোয়ার আলফা সমান সমান 2 tan আলফা। 2 tan আলফাটাকে বাদিকে নিয়ে চলে আসো, তাহলে 1 মাইনাস 2 tan আলফা প্লাস tan স্কোয়ার আলফা সমান সমান 1 সমান সমান 1 নয়, সমান সমান 0। কেন 0? কারণ 2 tan আলফা পুরোটাকে বাদিকে নিয়ে চলে এসেছি, যার ফলে ডান দিকে খালি 0 পড়ে আছে। এবার দেখো এটাকে একটা ফর্মুলা হিসাব করবো, 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু tan আলফা প্লাস tan আলফা তার হোল স্কোয়ার সমান সমান 0। কিছু মনে পড়ছে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, বোঝা যাচ্ছে কিসের সূত্র? আগের অঙ্কগুলোতে বুঝেছিলাম 1 মাইনাস tan আলফা মানে a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র সমান সমান 0। তাহলে 1 মাইনাস tan স্কোয়ার আলফা সমান সমান 0 এলো। 1 মাইনাস tan স্কোয়ার আলফা যদি 0 হয়, তাহলে 1 মাইনাস tan আলফা তার হোল স্কোয়ার সমান সমান 0 মানে এইটা সমান সমান 0 হবে। বা 1 মাইনাস tan স্কোয়ার আলফা, tan আলফাটাকে ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে 1 সমান সমান tan আলফা। তাহলে tan আলফার মান কত পেলাম? 1 পেলাম, এটা মাথায় রাখতে হবে। এবার এইটা থেকে আমরা এটার মান বের করব, tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা। tan আলফা আমরা 1 পেয়েছি, এবার আমাদের মান বের করতে হবে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা। কী করে বের করব? tan আলফার জায়গায় tan আলফা মানে tan টু দি পাওয়ার 13 আলফা এর মানে কি? মানে হলো tan আলফা তার পাওয়ারে 13, cot আলফা টু সেই একই ব্যাপার, cot আলফা তার পাওয়ারে 13। তাহলে tan আলফার জায়গায় কত লিখতে পারি? 1 লিখতে পারি, তার পাওয়ারে 13। প্লাস কটের জায়গায় কত লিখতে পারি? কটের জায়গায় লিখতে পারি 1/tan আলফা তার মানে হোল টু দি পাওয়ার 13 লিখতে পারি, তাই না? তাহলে কেন? কারণ কটের জায়গায় 1/tan লিখতেই পারি, স্বাভাবিক ব্যাপার। এইবার এই ট্যানের জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে ওই ট্যানের জায়গায় যদি 1 বসিয়ে দিই 1 টু দি পাওয়ার 13 প্লাস ওই ট্যানের জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে 1/1, কারণ ট্যানের মান তো 1, তাহলে 1 টু দি পাওয়ার এখানেও 13ই এলো। এবার ভাবো 1 এর পাওয়ারে 13 এর মানে কি? মানে 1 13 বার গুণ, 1 13 বার গুণ। যতবারই তুমি 1কে গুণ করো না কেন, এখানে কতবার গুণ করেছি? 1 2 3 4 5 6 6বার গুণ করেছি, তাও কি একই থাকবে, এককে 1 এককে 1 এককে 1, মানে 13 বার গুণ করো না কেন, 1000 বার গুণ করো, 10 কোটি বার গুণ করো না কেন, সে একই থাকবে। তাহলে এখানে তাহলে 1 হবে প্লাস 1 টু দি পাওয়ার 13 মানে 1 হবে, তাহলে 1 প্লাস 1 টোটাল যোগ করে 2 এলো। তাহলে অ্যান্সার কত আমার? 2। তাহলে কোন অপশানটা হবে? সি হবে আমাদের অপশান। ত্রিকোণমিতির আমরা পরের এমসিকিউটাতে চলে এসেছি, 9 এর 4 নম্বর এমসিকিউ। কি বলছে? যদি সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 0 হয়, যেখানে এই যে থিটা যেগুলো ধরেছে সেগুলো 0 ডিগ্রি সমান থেকে 90 ডিগ্রি, মানে 0 সমান তার থেকে বড় এবং 90 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে আমাদের বের করতে বলেছে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান সমান এক্স হয়, তাহলে এক্স এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। এটা একটা এমসিকিউ প্রশ্ন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কীভাবে করবে দেখো, আমাদের যেটা বলে দিয়েছে সেটা হলো সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সাইন থিটা সমান সমান কস থিটা, কস থিটাটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। এবার একটা জিনিস দেখো, সাইন থিটা এবং কস থিটা সমান কখন হয়? কত ডিগ্রি অ্যাঙ্গেলে থিটা এর মান কত হলে সাইন থিটা এবং কস থিটা সমান হয়? চলো সাইন থিটা এবং কস থিটার টেবিলে তোমাদের নিয়ে যাই। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, মাঝখানে 45 ডিগ্রি আছে, তারপরে 90 ডিগ্রি। কত কত ছিল? 0, 1/2, 1/√2, √3/2, 1। আর এখানে কত ছিল? ঠিক এটা উল্টো করে বসিয়ে দাও, √3/2, 1/√2, 1/2, 0। এবার তোমরা একটা জিনিস দেখো, এই যে আমি যে টেবিলটা আঁকলাম সাইন থিটা এবং কস থিটার, এখানে কত ডিগ্রি, থিটার কত ডিগ্রি অ্যাঙ্গেলে, এগুলো ছিল থিটার এক একটা অ্যাঙ্গেল, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে সাইন থিটার মান এবং কস থিটার মান সমান?
0 ডিগ্রি অ্যাঙ্গেলে সাইন থিটার মান 0, কিন্তু কস থিটা 1 সমান নয়। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা 1/2, এটা √3/2 সমান নয়। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা 1/√2, এটা 1/√2। তার মানে কি? তার মানে থিটা এর মান 45 ডিগ্রি হলে সাইন থিটা এবং কস থিটা দুটোর মানই সমান হয়, যার মান হচ্ছে 1/√2, 1/√2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, যেহেতু আমাদের এখানে এসছে সাইন থিটা সমান সমান কস থিটা, বলতে পারি অতএব থিটা সমান সমান 45 ডিগ্রি। বোঝা যাচ্ছে? আর কোনো অ্যাঙ্গেলে দেখো দুটোর মান সমান নয়, 60 ডিগ্রিতেও দেখো আলাদা, 90 ডিগ্রিতেও আলাদা। বোঝা যাচ্ছে? সেই জন্য যখন যখন তোমাদের থাকবে যে সাইন থিটা সমান সমান কস থিটা, থিটার মান তখন 45 ডিগ্রি হবে। বোঝা যাচ্ছে? দেখো এবার থিটা সমান সমান 45 ডিগ্রি যেই পেয়ে গেলাম, তাহলে এবার আমাদের যেটা বলে দিয়েছে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান সমান এক্স বলেছে। এবার এখানে মানগুলো বসিয়ে দাও, মানে সেক থিটা, থিটার বদলে কত বসাবো? সেক 45 ডিগ্রি যোগ কসেক 45 ডিগ্রি সমান সমান এক্স। তো সেক 45 ডিগ্রি কত? কস 45 ডিগ্রি যা হয় তার উল্টো, মানে 1/√2 কস 45, এটা হবে খালি √2, প্লাস কোসেক 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি যেটা হয় তার উল্টো, সাইন 45 ডিগ্রি 1/√2, তাহলে এটা √2 হবে সমান সমান এক্স। তাহলে একটা √2 প্লাস আরেকটা √2 সমান সমান কত হয়? 2√2 সমান সমান এক্স। তাহলে এক্স এর মান কত পেলাম? 2√2। এখানে 2√2 কোথায় আছে? ডি। তাহলে ডি অপশানটা আমাদের কারেক্ট অ্যান্সার। ত্রিকোণমিতির পরের এমসিকিউটা চলে এসেছি, 9-5। কি বলছে? 2 cos 3 থিটা সমান সমান যদি 1 হয় তাহলে থিটার মান নির্ণয় করো। কি করে বের করবে? দেখো 2 cos 3 থিটা সমান সমান 1 বলেছে, বা এই 2টা cos 3 থিটার সাথে গুণ অবস্থায় আছে, খালি 2টাকে ডান দিকে নিয়ে চলে আসবো। তাহলে cos 3 থিটা সমান সমান 1/2, 2টাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। এবার cos থিটা, এবার দেখো তোমরা এখানে ভাববে কি 3 থিটা রয়েছে, 3 থিটাটাকে পুরোপুরি একটা অ্যাঙ্গেল ধরা হয়, ধরতে হবে তোমাদের। তো তার মানে কি এটাকে ধরবো যে কস এর কোন অ্যাঙ্গেলে হাফ হয়? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হাফ হয়। তো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হাফ হয়, এক্ষেত্রে অনেকে ভুল করে কি করবে? থিটা সমান সমান 60 ডিগ্রি লিখে দেবে। বোঝা যাচ্ছে? মানে কসের কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। কস কত হয়? কস হয় প্রথমে 1, তারপরে √3/2, 1/√2, 1/2, 0। হ্যাঁ, তার মানে cos 45, এই যে এখানে কি বলেছে? cos একটা অ্যাঙ্গেল, সেইটা সমান সমান হাফ। তাহলে কততে হাফ হয়? দেখো 60 ডিগ্রিতে হাফ হয়। তার মানে 3 থিটা এর মানে, অতএব 3 থিটা এর মানে 60 ডিগ্রি। অনেকে কি করবে যে খালি থিটা সমান সমান 60 ডিগ্রি বসবে। আরে না, এখানে থিটার সাথে একটা 3ও গুণ আছে, 3টাও তোমাদেরকে কনসিডার করতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু অ্যান্সার ভুল চলে আসবে। তাহলে দেখো, তাহলে 3 থিটা মানে টোটালটা সমান সমান 60 ডিগ্রি, তাই না? এটা যদি 60 ডিগ্রি হতো কসের জায়গায়, 3 থিটার জায়গায়, তাহলে cos 60 ডিগ্রি হতো। আর cos 60 ডিগ্রি কত? হাফ, সেই জন্য ডান দিকে হাফ আছে। তাহলে 3 থিটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে থিটা সমান সমান কত হবে? এই 3টা থিটার সাথে গুণ আছে, ডান দিকে চলে গেলে নিচে চলে আসবে, 3 দিয়ে 3 20 60 20 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান 20 ডিগ্রি পেলাম। আমাদের কিন্তু খালি থিটা বের করতে বলেছিল, নাকি 3 থিটা, সেই জন্য থিটার বের করলাম, যেটা বের হলো 20 ডিগ্রি। সি হলো তোমাদের অ্যান্সার। আশা করি এই 9-এর যে কটা আমরা এমসিকিউ করালাম, 5টা এমসিকিউ, এগুলো খুবই সোজা এবং খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনোটা নিয়ে কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাও।